দেখা যাক পুরো সময়সূচিটা কেমন হবে। সবচেয়ে আগে থাকবে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং ফেজ, অর্থাৎ যেসব ফর্ম আপনাদের দেওয়া হবে সেগুলো ছাপানো হবে এবং সাথে অফিসারদের ট্রেনিং দেওয়া হবে। এই কাজ চলবে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত। এরপর শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, হাউস টু হাউস এনোমেরেশন ফেজ, মানে বিএলও বা বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে আসবেন ফর্ম নিয়ে। এই ধাপ চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই যে কোনো দিন আপনার বাড়িতে বিএলও আসতে পারেন। তারা দুটো ফর্ম দেবেন, একটি আপনি পূরণ করে দেবেন, আর একটি আপনার কাছে থাকবে প্রমাণ হিসেবে। এটাই সেই ফর্ম যা নির্ধারণ করবে আপনি 2026 সালের ভোটার তালিকায় থাকবেন কিনা। এরপর আসবে খসড়া ভোটার তালিকা প্রকাশের ধাপ। 9 ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় আপনি চেক করবেন আপনার নাম সঠিকভাবে উঠেছে কিনা, কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল থাকে বা নাম বাদ পড়ে যায় তাহলে আপনি ক্লেম এবং অবজেকশন পর্যায়ে আবেদন করতে পারবেন। ক্লেম এবং অবজেকশনের জন্য সময় থাকবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। এই 1 মাসের মধ্যে আপনি নাম সংশোধন বা নাম বাদ গেলে নতুন করে আবেদনের জন্য ক্লেম এবং অবজেকশন জানাতে পারবেন। তারপর আসবে হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফেজ। যাদের কাগজ নিয়ে কমিশনের সন্দেহ হবে বা যাদের কাগজে মিল পাবে না, তাদের জন্য নির্বাচন অফিস থেকে নোটিশ পাঠানো হবে। তাদের ডাকা হবে সরজমিনে উপস্থিত হতে, সেখানে তাদের অরিজিনাল কাগজপত্র দেখাতে। এই ধাপ চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। সবশেষে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026 সালে। এই দিনেই চূড়ান্তভাবে জানা যাবে আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা, আপনি 2026 সালের বিধানসভার ভোট দিতে পারবেন কিনা। এখন